চিকেন রোস্ট শুনলে প্রথমেই মাথায় কি আসে? আমার কাছে মনে হয় দেশে বিয়েবাড়ি স্টাইলের রোস্ট আর সাদা পোলাওয়ের কথা। পোলাও, রোস্টের ঝোল আর পেঁয়াজ বেরেস্তা, সাথে অল্প ভাজা ভাজা মুরগি আমার কাছে খুবই মজা লাগে। আমি সানডে রোস্টের ফ্যান। চিকেন রোস্ট বললে মাথায় যে জিনিসটা প্রথমে আসে সেটা হচ্ছে গ্রেভি আর ইয়র্কশায়ার পুডিং দিয়ে ইংলিশ স্টাইলের চিকেন রোস্ট। এটাকে যখন সার্ভ করা হয় রোস্টেড ভেজিটেবল, ইয়র্কশায়ার পুডিং এবং গ্রেভি দিয়ে, সেই রকম একটা ইয়ামি একটা টেস্ট আসে। খুবই ক্লাসিক এবং ডিলিশিয়াস একটা মিল। চিকেন রোস্ট লিখে যদি গুগলে সার্চ করো তাহলে ছবি আসে হচ্ছে ট্র্যাডিশনাল ইংলিশ স্টাইল সানডে রোস্টের। এ ধরনের রোস্ট কুকিংয়ের টেকনিক খুবই সিম্পল। এই ভিডিও শেষে এগুলোর ইজি রেসিপি দেখিয়ে দিব, বাট প্রথমে আসি দেশি স্টাইলে বিয়েবাড়ির রোস্ট রান্নার টেকনিক নিয়ে। রেডিমিক্স মশলা কিনতে গিয়েছিলাম লন্ডনের গ্রিন স্ট্রিটে। বেশ কিছু দোকানে খোঁজ করার পর বাংলা দোকানে মাত্র এই দুইটা দেশি ব্র্যান্ডের মশলা পেয়েছি। আজকে আমি এই দুটো ব্র্যান্ডের রোস্ট মশলা দিয়ে রান্নাটা করে দেখাবো, বাট এটা কোনো ব্র্যান্ডের স্পন্সর্ড ভিডিও না। আমি জাস্ট দেখতে চাই এক্স্যাক্টলি প্যাকেটের গায়ে লেখা উপায় ফলো করলে দেশি রোস্ট রান্নাটা কেমন হয়। আর সাথে সাথে আমি বলে দিব এই মশলাগুলো দিয়ে রান্নাটা আরও ভালোভাবে কিভাবে করা যায়। প্রথমে আসি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। ফার্স্ট স্টেপে 10 টেবিল চামচ তেল গরম করে নিতে হবে। 10 টেবিল চামচ অনেক বেশি, সো আমি দিচ্ছি হাফ কাপ, মানে 150 ml জায়গায় 118 ml দিচ্ছি। তারপর লেখা আছে মাংস আর পেঁয়াজ কুচি গরম তেলে বাদামি করে ভেজে নিয়ে দুটো পৃথক পাত্রে তুলে রাখুন। এটা একটু কনফিউজিং, এখানে পেঁয়াজ আর চিকেনকে একই সাথে দিতে হবে নাকি সেটা ক্লিয়ারলি বলা নাই। তবে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিব, কারণ চিকেন একই সাথে দিয়ে দিলে চিকেন থেকে পানি বের হয়ে পেঁয়াজটা কিন্তু বেশি নরম হয়ে যাবে। সো হাফ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে তুলে রাখছি। 1 কেজির মতো একটা চিকেন 4 ভাগ করে নিয়েছি। চিকেনগুলো বাদামি করে ভেজে নিতে হবে। ছিল ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর মাংস পৃথক পাত্রে তুলে রাখতে, বাট মাংসটা আর তুলে রাখার দরকার নেই, কারণ পরের স্টেপেই বলা হয়েছে এই পাত্রে টক দই, রাঁধুনি মশলা আর ভাজা মাংস অ্যাড করতে হবে। সো সিম্পলভাবে রাঁধুনি লিখতে পারতো প্রথমে পেঁয়াজ ভাজা তুলে রেখে মাংস ভাজতে হবে, তারপর মাংসের পাত্রে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে। এখানে লেখা আছে পরিমাণ মতো লবণ, কিন্তু কতটুকু সেটা লেখা নেই এবং মশলার মধ্যেও কিন্তু লবণ দেয়া আছে। মাংসটা যেহেতু পুরোপুরি রান্না হয়নি, এটা চেখে দেখা ঠিক হবে না, অনেক ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে। সো এখন আমি আন্দাজে 1 চা চামচের মতো লবণ এখানে দিয়ে দিব। এগুলোকে এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। লেখা আছে পরিমাণ মতো পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। তারপর ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিতে হবে। রেডিমিক্স মশলা ইউজ করলে আলাদা করে আদা রসুনের কোনো দরকার নেই, কারণ আদা রসুনের পাউডার এই মশলার মধ্যে অলরেডি দেয়া আছে। দ্যাটস ইট, এবার খাওয়ার জন্য রেডি। এবার ইউজ করছি এসিআই শাহি রোস্ট মশলা। স্টেপ 1, 1 কেজি পরিমাণ মাংস হাফ কাপ টক দইয়ে ম্যারিনেট করে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। এরপর বলেছে 10 চামচ তেল ইউজ করতে, বাট আমি একটু কম নিয়েছি, মানে আমি নিয়েছি হাফ কাপের মতো। এরপর মাংস টক দই থেকে তুলে ভেজে নিতে হবে 4-5 মিনিটের মতো। অবশিষ্ট তেলে ভেজে নিতে হবে হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপর কিছু পেঁয়াজ এখান থেকে তুলে রাখতে হবে, আমি অর্ধেকটার মতো তুলে রাখছি। চুলায় থাকা পেঁয়াজের সাথে অবশিষ্ট টক দই, এসিআই মশলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে প্যাকেটে কতটুকু লবণ দেওয়া আছে সেটা বলা থাকলে ভালো হতো। এরপর মশলা কষানো হয়ে গেলে এখানে আগের ভেজে রাখা মাংস, 1 চা চামচ চিনি, হাফ কাপ দুধ এবং পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করার পর ঝোল গাঢ় হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। বাকি পেঁয়াজগুলো উপরে দিয়ে গরম গরম সার্ভ করতে বলেছে। আমি প্রথমে রাঁধুনিটা ট্রাই করলাম, এসিআরটা এখনও করিনি। রাঁধুনিটা আমার কাছে বেশ মজা লেগেছে। ঠিক আছে, যেভাবে রান্না করা হয়েছে, যদি ফিডব্যাক বলতে হয়, আমি রান্নার সময় যে প্রথমে 2টা ফিডব্যাক বলেছিলাম ওই 2টা আর একটু ক্ল্যারিফাই করা যেত ইনস্ট্রাকশনগুলো। আর সেকেন্ড হচ্ছে যে পরিমাণ তেল দেয়া হয়েছে আমি কিন্তু অলরেডি একটু কমিয়ে দিয়েছি তেল।
তারপরেও কিন্তু এখানে মনে হচ্ছে যে একটু বেশি হয়েছে তেল, সো তেলটা আর একটু কমায় নেওয়া যাবে। ওরা যেমন প্যাকেটে বলছে 10 টেবিল চামচ, মানে 150 ml, এটা অনেক বেশি। আই থিঙ্ক যদি ভালো কোয়ালিটির ননস্টিকে কেউ এটা রান্না করে তাহলে 5 টেবিল চামচেই হয়তো হয়ে যাবে। এখন ট্রাই করবো হচ্ছে ACI এর শাহি রোস্ট মশলা দিয়ে যেটা করেছি। আই এম রিয়েলি এক্সাইটেড। ঝোলটাও নেই একটু। এটাতে যে দুধ দেওয়া হয়েছে, একটু চিনি দেওয়া হয়েছে, তারপর চিকেনটা প্রথমে কিন্তু ইয়োগার্ট দিয়ে একটু ম্যারিনেট করে রাখা হয়েছিল, এটার জন্য এটার মধ্যে একটু ক্রিমিনেসটা একটু বেশি আছে। তো আমার কাছে এটাও খুব মজা লাগতেছে। সো আউট অফ দিস টু কোনটা তোমার কাছে বেশি ভালো লাগছে? অ্যাকচুয়ালি একটু কঠিনই বলা, দুইটাই মজার, হ্যাঁ। বাট রাঁধুনির রান্নাটা হচ্ছে একটু বেশি সিম্পল। রাঁধুনির মধ্যে কিন্তু কোনো ইয়োগার্ট দিয়ে ম্যারিনেট করতে হয় নাই, শুধু পেঁয়াজটা বেরেস্তা করতে হয়েছে, পেঁয়াজটা তুলে রেখে তারপর একদম সিম্পলভাবে রান্না হয়ে গেছে। এটার মধ্যে একটু স্টেপ বেশি, ঠিক আছে, একটু ইনগ্রেডিয়েন্টও বেশি। টেস্টের দিক থেকে প্রবাবলি আমি ACI একটু বেশি প্রেফার করব, বাট রান্নার ইজিনেস যদি চিন্তা করো তাহলে হয়তো রাঁধুনি বেটার। Right. So both has their pros and cons. Chicken roast, gravy, আর roasted vegetable. Probably one of the simplest and easiest classic meal. Preparation খুবই সিম্পল, লাগবে স্কিন সহ হোল চিকেন। এটাকে জেনারেসলি মানে ভালো মতো সল্ট আর পেপার দিয়ে বাইরে এবং ভেতরে সিজন করে অয়েল রাব করতে হবে। চিকেনের সুন্দর আর সাটল একটা অ্যারোমা আনার জন্য ট্র্যাডিশনালি চিকেনের ক্যাভিটি মানে পেটের মধ্যে দেয়া হয় সিম্পল হার্বস অ্যান্ড অ্যারোম্যাটিক্স, লেমন আর থাইম, আর সাথে গার্লিক। থাইম নাইসলি চিকেনকে কমপ্লিমেন্ট করে, এটা স্মেলও আমার কাছে খুব ভালো লাগে। দ্যাটস ইট, আর কোনো স্পাইস লাগবে না। আর এটার সাথে খুব নাইসলি কমপ্লিমেন্ট করে হচ্ছে রোস্টেড রুট ভেজিটেবল। আমি ইউজ করছি গাজর আর আলু। এগুলোকে সিম্পলি সল্ট, পেপার আর অয়েল দিয়ে টস করে তার সাথে অ্যাড করব কিছু ফ্রেশ হার্বস। থাইম আর রোজমেরি খুবই নাইসলি এই ভেজিটেবলগুলোর ফ্লেভার প্রোফাইল এনহ্যান্স করে। আর সাথে অ্যাড করতে পারেন হালকা প্রেস করে নেওয়া কিছু রসুন। নেক্সট আপ ওভেনে রোস্ট করতে হবে। প্রি হিটেড ওভেনে যাবে চিকেন আর ভেজিটেবলগুলো মোটামুটি আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। চিকেন অথবা যে কোনো পোলট্রি রোস্টিংয়ের কুকিং টাইম ডিপেন্ড করে মুরগির ওজনের উপর। ফ্যান ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে রান্না করলে প্রতি কেজি মুরগির জন্য লাগে 45 মিনিটের মতো প্লাস 20 মিনিটস। এই হিসেব করলে আমার চিকেন ছিল 1.3 কেজি, সো আমার কুকিংয়ে টোটাল লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। গ্রেভি বানানোর সিম্পল ওয়ে হচ্ছে গ্রেভি গ্রানুলা একটু ফুটন্ত গরম পানিতে মিশিয়ে সেটাকে রোস্ট চিকেনের কুকিং জুসের সাথে মিশিয়ে প্রিপেয়ার করে নেওয়া। আর সাথে আমি রেডিমেড ইয়র্কশায়ার পুডিং ইউজ করছি, তবে হাতে যদি পর্যাপ্ত সময় থাকে আর ননস্টিক মাফিন ট্রে আর ওভেন থাকে এটা ঘরে বানানো খুব ইজি। আর রান্নার পর এবং খাবার আগে চিকেনকে একটু রেস্ট করে নিলে চিকেন মোর জুসি আর আরো ইয়ামি হবে।